ঠিক এই নবী বলেন আবু হুরায়রা এটা নাও, আবু হুরায়রা এটা নাও। আমি দুধের পেয়ালা নিলাম, কারণ সাহাবা একরাম তো নবীর পারমিশন ছাড়া কোনো কাজ করতেন না। আমরা কারো কোনো পরামর্শ করি? এখন দেখা যায় অনেক মুসলমান হুজুর মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, মানুষ এগুলো না মাত্র। আমি কি ভুল বলছি? আমি তার কাছে জিজ্ঞাসা করি, তুমি যে মন্দিরে গিয়ে মূর্তি পূজায় গিয়ে গীতা পাঠ করছো, নবীর পারমিশন আছে? আল্লাহর পারমিশন আছে? নবীর পারমিশন আছে? আরে কিভাবে থাকবে? ফারুক আজম একটাই, সবাই মনোযোগ, একটাই ইনজিল কিতাব পেয়েছিল, যে কিতাবটা আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। একটা পেয়ে নবীর কাছে পারমিশন চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা ইনজিল কিতাব পেয়েছি হুজুর, এটাও তো আল্লাহর একটা কিতাব, আমি কি একটু পড়ে দেখতে পারবো? এই কথা বলা মাত্রই আমার নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আমার নবী বলেন, ওমর, তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায়। আপনারা আজকে মাহফিলে আসছেন, মারা গেলে কি আসতে পারবেন? কথা বলছেন না বাবা? মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3 প্রকারের মানুষ মারা যাওয়া সত্ত্বেও তাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এমন নিয়ামত আমার রাসূল আমাদেরকে দিয়ে গেছেন, পৃথিবীর কোন ইতিহাসে পাবেন না। আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যান, এই শিক্ষাগুলো কিন্তু পাবেন না। আমার নবী বলেন, 1 নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যারা আল্লাহর রাস্তায় দান করে। আপনি যদি দিনে রাতে প্রকাশ্যে আল্লাহর রাস্তা বলতে গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে আপনি যদি সাহায্যের হাত প্রসারিত করে থাকেন, আপনি মারা যাবেন সত্য, কিন্তু আপনার এই সদকায়ে জারিয়াগুলো কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় চলতে থাকবে। যে কাজগুলো আপনার কাজে আসবে ও কাজগুলো করবেন। এবার আমি ওই যে আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এমনি কি বিরক্ত লাগতেছে? আমার আল্লাহ আমার দয়াল নবী সম্পর্কে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। মহান রব্বুল আলামিন আমাদের দয়াল নবীর আদর্শের প্রশংসা করলেন। আমরা কি আমি আল্লাহর কাছে প্রশংসিত হই, এটা আমরা চাই কি চাই না? চেয়ে থাকেন, আমার নবীর আদর্শের বিকল্প কোনো পথ নাই। কথা বলছেন না কেন? আর নবীর আদর্শটাই হচ্ছে আল্লাহর কাছে প্রশংসনীয়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। ছেলে তোমরা কথা বলছো কেন? অতি উত্তম আদর্শ বলতে কি? এই আয়াতের তাফসিরে বিশ্ববিখ্যাত একটা তাফসিরের কিতাব তাফসিরুল বায়ান শরীফের মধ্যে আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত একটা তাফসিরের কিতাব আল্লামা ইসমাইল হক্কি আলাইহির রহমা এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, উত্তম চরিত্রের কয়টি শাখা আছে জানেন?
উত্তম চরিত্রের শাখা হলো 360টি শাখা। কত? এর ছেলে তুমি এবার বসছো কেন? তোমাকে বলছি, হাঁটুগুলো ফেলো। এই ঠিক আছে, আমি একটু কষ্ট দেব বাবা, আর আসবো না। আদি সাহেবের জন্য পারি না আর কি। আমাদের সেই বয়স এখন আর না। আমার ওয়াজের বয়স এখন 45 বছর। আমি 80 ইংরেজি থেকে ওয়াজ করতেছি কন্টিনিউ। তবে জানি না আল্লাহ কবুল করছেন কিনা। আশা তো আছে আল্লাহ কবুল করবেন। একটু মনোযোগ সহকারে এগুলো শুনবেন, কষ্ট করে না ঘুমিয়ে মাহফিলে আসছেন, এটা কিন্তু কাজে লাগাতে হবে। এই সুযোগ যে আবার পাবেন তার কোনো নিশ্চয়তা নেই রে বাবা। বিশেষ করে ইয়ং জেনারেশন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, শিক্ষিত সমাজ, একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনার কিয়ামতের মাঠে আমার পাল্লা আপনার পাল্লা ভারী হবে উত্তম চরিত্রের মাধ্যমে। যার চরিত্র যত ভালো হবে তত আপনার মিজানের পাল্লা কি হবে? ভারী হবে। আমি বললাম যে উত্তম চরিত্রের কয়টি শাখা? 360টি শাখা। 360টি শাখার মধ্যে সবচেয়ে উত্তম হলো ডান হাতে বাম হাতে দিনে রাত্রে গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দানি মানুষ আল্লাহর প্রিয়, দানি মানুষ আমার রসুলের প্রিয়, দানি মানুষ ফেরেশতাদের প্রিয়, দানি মানুষ মানুষের প্রিয়। দানি মানুষকে শুধু মুসলমান না, অমুসলিমরাও দানি মানুষকে মহব্বত করতে বাধ্য। একটি মাত্র সম্পদ আল্লাহ রাস্তায় কি করা। আপনি বুখারী শরীফ খুলেন, আমার নবীর একটা নাম হলো আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি আমার দয়াল নবী। মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি। জমানে মে সখিয়ে সা কহি দেখা। আমার ভাই হাসান রাজা পড়লে সুন্দর লাগতো, আমরা তখন বয়স্ক মানুষ। ইয়ে দরবারে মুস্তফা হে यहाँ अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते। अरे আমার নবীর দরবার এমন একটা দরবার, এই দরবারে আপনজনের কি কথা, কোন বিদর্মী পর্যন্ত এই দরওয়াজা থেকে জীবনে কোনোদিন খালি হাতে ফিরে যায় নাই। এখানে ফাঁকা আছে, আরা দিছে ফাঁকা টাঙ্কা রেখে নেন দে গুরু মিকে বৌর হয়ে আনো না ক্ষেত্রে আয় নিতান্ন তো বেতরা দিদি এনে ঘন্টা আনি করলে আনিবি দে বউ তো কই দাসো না ব্যাটারি চালিত আয় অ্যালার্জি ওলা মানুষ কি করতাম। বিরক্ত হচ্ছেন আপনারা? আগে আমি বিভিন্ন কথা বলে আপনাদেরকে বসাতে হবে। আল্লাহুম্মা বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে। বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবী। হর মানব ভয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা
सल्ले सय्यिदना नबियना আমার আলা হযরত কি বলছেন জানেন? वहाँ किया जुद करम है शैबत तेरा, वहाँ किया जुद करम है शैबत तेरा, अरे नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। अरे चित्कार दी बोलून ना सुभान याद ही सब आर दितम बोझनो गरीब वाला दितम बोझ दी जब मोहब्बत कर दिच्छेन अल्हम्दुलिल्लाह। কি অসুবিধা হচ্ছে? খুব ঠান্ডা মেজাজে ওয়াজ শুনবেন, বেশিক্ষণ 1 ঘন্টা, আর কার বিরক্ত করব না। আমার আলা হযরত বলেন আমার দয়াল নবীর বড় আদর্শ 1 নম্বর জুদ। জুদ বলা হয় ওই দানিকে যার কাছে না চাইলেও দান করে। আমরা তো চাইলেও অনেকে দান করে না, কিন্তু জুদ বলা হয় ছাওয়া ছাড়া কি করে দান করা, ছাওয়া ছাড়া। ওই বাড়ি ছাড়া কেউ ফিরে গিয়ে তোরা এখন কেসাইয়ের আগে আর জুগুরো, তারপর আমি ওয়াজ করছিলাম ভাই বড় দুঃখ আছে তোরা লইয়া। জুদ মানে ছাওয়া ছাড়া কি করা, ছাওয়া ছাড়া দান করা। করম মানে চাইলে দেবা। আমার নবীর মধ্যে 1 নম্বর গুণ, আমার নবীর ছাওয়া ছাড়াও দেয়, চাইলেও দেয়। চাইলে কতটুকু দেয়? मेरे करीम से गर कतरा किसी ने मांगा, मेरी करीम से गर कतरा किसी ने मांगा, अरे दरिया बहा दिए दरिया बहा दिए दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गंचे किला। ঘুম আসতেছে? খিদে লাগছে? মাশাআল্লাহ একটু প্রাণ আসতেছে মনে হয় না। আমি এসে দেখলাম তো অবস্থা। আমি তো মুজাররম মানুষ, আমি অভিজ্ঞ মানুষ, মাহফিলের ইয়া সম্পর্কে আমার যথেষ্ট আইডিয়া আছে। মোহাব্বত নিয়ে বসতে হবে। আমার নবী এমন দয়াল নবী যার কাছে 1 ফোঁটা চাইলে 1টা সমুদ্র দেয়। হ্যাঁ, কেউ যদি 1 ফোঁটা চায় তাকে কি দেয়? তোমার আর্মি কে শোনাই তারা ফাঙ্কাই নিবে, তুমি তোমার দিচ্ছ না। 1 ফোঁটা চাইলে আমার নবী কি দেয়? আচ্ছা আমি কয়েকটা হাদিস বলি, আপনাদের সুন্দর ইয়ে যদি ভালো থাকে ইনশাল্লাহ বলবো। আমার ভাইয়েরা, আমার দয়াল নবীর দরবারে কয়েকজন খাদেম থাকতো। খাদেম ছোট বাচ্চা। খাদেম মানে কোন বাচ্চা? ছোট বাচ্চা। আপনারাও ঘরের মধ্যে খাদেম রাখবেন, নিজের ওয়াইফের কাছ থেকে কিছু জিনিস আনা নেওয়া করার জন্য। এখন আমাদের দেশের পরিবেশটা নষ্ট হয়ে গেছে। অনেকে নিজের ওয়াইফের কাছে লজিং মাস্টারকে পাঠায়। আমি কি বলছি? এবল জীবনে কোনোদিন করবেন না। আপনার লজিং মাস্টারকে কেন আপনি ওয়াইফের কাছে পাঠাচ্ছেন? এটা যদি পাঠান আপনি বিপদ টেনে আনবেন। এক সময় দেখবেন যে আপনার লজিং মাস্টার আপনার ওয়াইফকে নিয়ে পালিয়ে গেছে। এই ধরনের হয় কি হয় না?
আল্লাহ আল্লাহ রসুলের সে বেশি বুঝলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। ছোট বাচ্চা রাখবেন খাদেম। আমার নবীর দরবারে কয়েকজন খাদেম ছিল, তন্মধ্যে একজন রবিয়া ইবনে কাব আসলামি। সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরা আমার নবীর জন্য মিসওয়াক নিয়ে আসতো, উজুর পানি নিয়ে আসতো, বিভিন্ন খেদমত করত। একদিন আমার নবী তো এমনি তো রহমতুল্লাহ আলামিন, আমার নবী একদিন জোশের মধ্যে এসে গেল। আমার নবী একদিন জোশের মধ্যে এসে গেল। जब आ गई है जोशे रहमत पे उनकी आंखें, जब आ गई है जोशे रहमत पे उनकी आंखें, और जलते बुझा दिए, जलते बुझा दिए, रूते हंसा दिए हैं, उनकी महक ने दिल के पहुंचे किला। আমার দয়াল নবী যখন রহমতের জোশের মধ্যে এসে যেতেন, এদিকে যাচ্ছেন আগুন জ্বলছে, মুহূর্তে নিভাই দিল, এদিকে যাচ্ছেন মানুষের কান্না, মুহূর্তে কান্না বন্ধ করে দিল। এই আদর্শ কোথায় পাবেন বাবা বলেন তো? আপনারা বিরক্ত হয়ে গেছেন, আমি দেখতে পাচ্ছি। ওই ওয়াজ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন আর কি। আচ্ছা যাই হোক, আমার নবী বলেন সাল ইয়া রবিয়া, এ রবিয়া তুমি কিছু চাও না। রাসূল জোশের মধ্যে এসে গেলেন, এই রবিয়া তুমি আমার কাছে কিছু চাও। আমাদের দেশে কিছু হুজুর আছে নবীর কাছে চাওয়াকে শিরকের ফতোয়া দেয়। আশা করি আপনাদের এখানে তো এই সমস্ত লোক নাই। নবীর কাছে চাওয়াকে কিসের ফতোয়া দেয়? শিরকের ফতোয়া দেয়। আশা আছে, তারা আছে না আসলে আমার ওয়াজ শুনবে কিভাবে? আসতে তো হবে। আমার কাজ হলো তাদেরকে বুঝানো। তার নসিব ভালো থাকলে হেদায়েত পাবে, হেদায়েত না থাকলে তো আমি তো আর হাতুড়ি মেরে তাকে হেদায়েত করতে হবে না। ওদেরকে আসার সুযোগ দিতে হবে। আমি সবাইকে সুযোগ দিই। ওরা আমাদের ছেলে, ওরা আমাদের ভাই। আজকে ভিন্ন মতো চলে গেছে আর কি, ওদেরকে বুঝিয়ে আনতে হবে। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আমার নবী বলেন এ রবিয়া চাও না, সাল সাল ইয়া রবিয়া, এ রবিয়া আমার কাছে কিছু চাও না। আচ্ছা আমরা যদি হতাম, আমরা বলতাম যে আল্লাহ আমাকে 2 কোটি টাকা লাগবে। কথা বলছেন না কেন? আমরা কেউ বলতো আমার 2-10 জন সম্পদ লাগবে। কিন্তু রবিয়া ইবনে কাব আসলামি অল্প বয়সের হলেও চমৎকার। সেই বলে দিলেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। নবী গো, দুনিয়ার মধ্যে আপনি আমাকে আপনার খেদমতে জায়গা দিয়েছেন, জান্নাতীয় আপনার খেদমতে থাকতে চায়। প্রাণ পিছনে বেরা, দুনিয়ার চেয়ে তো কোনো লাভ নাই। দুনিয়ার চেয়ে কি লাভ আছে আমাকে বলেন তো? নবী গো, আমি দুনিয়াতে আপনি আমাকে দয়া করে আপনার খেদমতে জায়গা দিয়েছেন, আমি জান্নাতেও আপনার খেদমতে থাকতে চাই। আমার নবী বলেন আও গায়রা জালিক, আর কি? মানে এটা মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি নবীরা দিতে পারে? আমাদের দেশে কিছু হুজুর আছে যে বুঝে না আর কি।
আমি একটা একটা বলতে গেলে দেরি হয়ে যাবে। সূরা সাদ, এখানে আবু সাব আছে না? ও আমার ভাই তো আজি সাহেব। সূরা সাদ সবাই কান পেতে শুনুন, রেকর্ড করুন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী সুলাইমান ইসলাম আল্লাহর কাছে প্রথমে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কি? ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি মিন বাদি, এলা না? ওয়াহাবলি মুলকান, আল্লাহ তুমি আমি সুলাইমানকে এমন একটা রাজ্য দান করো, এমন বাদশাহী দাও, এমন একটা রাজ্য। বাদশাহী কে দেবে? এই মানুষের বেনামাত দেখেন, বাদশাহী কে দেবে? এখন তো যুদ্ধ চলতেছে, খেয়ে রাষ্ট্র দখল করবে। আরে আকে আল্লাহকে রাজি করো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহকে রাজি করো। সুলাইমান ইসলাম বললেন, আল্লাহ তুমি আমাকে এমন বাদশাহী দাও যে যত বড় বাদশাহী আমার পরে অন্য কারো জন্য প্রযোজ্য নয়। আল্লাহ তুমি আমাকে কি দান করো? কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন। এখন আমরা সবাই ফতোয়া দিই আল্লাহর কাছে চাও, বাস্তব দেখা যায় মানুষের দ্বারা ধারে ধরতেছে। সুলাইমান ইসলামের দোয়া আল্লাহর দরবারে কি হয়ে গেল? কবুল হয়ে গেল। আল্লাহ কি বললেন? ফাসাখখারনা লাহুর রিহা, অতঃপর আমি রব্বুল আলামিন সুলাইমান ইসলামের জন্য বাতাসকে তার নিয়ন্ত্রণে করে দিলাম। এই দেখেন, আল্লাহ সুলাইমান ইসলামের জন্য বাতাসকে কি করে দিলেন? বাতাসকে সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণে করে দিলেন। এই বাতাস এদিকে আসো। বাতাস সুলাইমান ইসলামের কথা মানতে বাধ্য। ইয়াজিরি এরপর আয়াত আছে, নির্দেশ বাতাস তো সুলাইমান ইসলামের নির্দেশে করে নিয়ন্ত্রণ করে দিয়েছেন। সুলাইমান ইসলামের নির্দেশে এই বাতাস সুলাইমান ইসলামের সিংহাসনকে একেবারে তার গন্তব্যস্থলে পৌঁছে দেন, কিঞ্চিত পরিমাণ কোনো ঝাঁকুনি নাই। আমরা প্লেনে চড়ি, দুবাই যায়, আবুধাবি যায়, মস্কট যায়, কাতার যায়, সৌদিয়া যায়। যত বড় ফ্লাইট হোক, দেখা যায় আকাশের মধ্যে মাঝপথে অনেক সময় এমন ঝাঁকুনি মারে, মনে হচ্ছে প্লেনটা এখনই বড় যাচ্ছে। কিন্তু সুলাইমান ইসলামের নির্দেশ, এই বাতাস, আল্লাহু আকবার। ওইখানে কি ইঞ্জিন ছিল? আরে কিসের ইঞ্জিন? আল্লাহ যার নিয়ন্ত্রণে করে দিয়েছেন বাতাসকে। এই বাতাস আমি সুলাইমানের সিংহাসন। আচ্ছা, সুলাইমান ইসলামের সিংহাসন কত বড় দেখছেন? আমাদের বাংলাদেশের দৈর্ঘ্য কত, প্রস্থ কত? আপনারা হিসাব করে দেখেন। সুলাইমান ইসলামের তখতে সুলাইমান সিংহাসন 300 মাইল লম্বা, 300 মাইল দৈর্ঘ্য। কোথায় পাবেন? আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর রুহুল বায়ান শরীফের উর্দু সারা করেছেন পাকিস্তান আল্লামা ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। ফয়ুজুর রহমান এই কিতাবের মধ্যে তথ্য দিচ্ছেন সুলাইমান ইসলামের তখ্ত কত বড়? 300 মাইল লম্বা, 300 মাইল প্রস্থ। আচ্ছা, আমাদের বাংলাদেশ লম্বার মধ্যে 300 মাইল হলেও এদিক সেদিক হবে। কত বড় সিংহাসন! এই বাতাস আমাকে নিয়ে যাও, করে নিয়ে গেল।
কত বড় বাদশাহী, কত বড় সম্মান। এ বাতাস, আমাকে আবার আমার গন্তব্যে পৌঁছিয়ে দাও। নিয়ে আসলেন। বাতাসকে আমার আল্লাহ সুলাইমান ইসলামের কি করে দিয়েছেন? নিয়ন্ত্রণে করে দিয়েছেন। আহা, আল্লাহু আকবার। চোখের পানি আসে এসব আয়াত যখন পড়ি, আল্লাহর অনুদানের কথা যখন শুনি। বর্তমান বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের যে করুণ অবস্থা, চোখের পানি তো আর ধরে রাখতে পারি না। আমরা তো এই সম্পদ বুধ হারিয়ে ফেলছি। কথা বলছেন না কেন বাবা আমার ভাইরা? এরপরে আল্লাহ বলেন ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইম ওয়া গাফফাস। এরপরে আমার আল্লাহ বলেন শয়তান বলতে জিন জাতি, সমস্ত জিন জাতি, কুল্লা বান্না, যারা বড় বড় প্রাসাদ নির্মাণকারী, জিনের মধ্যে যারা বড় বড় প্রাসাদ নির্মাণকারী, ওয়া গাফফাস, বড় বড় ডুবুরি, যারা সমুদ্র, তেরা নদীর তলদেশে, আটলান্টিক মহাসাগরের তলদেশে ডুব দিয়ে মণিমুক্তা জহরিয়া কুল নিয়ে আসেন, এমন জিন জাতিকে আল্লাহ সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণে করে দিয়েছে। আল্লাহু আকবার। এই যে বাইতুল মাকদাস, মসজিদ আকসা, যেটা নিয়ে আজকে ইসরায়েল জালেমরা আমাদের লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছে। কথা বুঝতেছেন? চোখের পানি আসে বাবা। চতুর্পাশে এতগুলো মুসলিম কান্ট্রি থাকতে কিভাবে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনের উপর এভাবে আক্রমণ করতে পারে? আর জাতিসংঘটা কোথায়? জাতিসংঘ কোথায়? ওরা জাতিসংঘ বিল পাস করে, বিল পাস করলে কি হবে? নেতানিয়াহু তো বৃদ্ধাঙ্গুল দেখা। এর বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? কোন পদক্ষেপ নিবে না। এই জন্য আমি অনেকবার রাগ করে বলছি, পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, সমস্ত মুসলিম, প্রায় 55টা যে মুসলিম কান্ট্রি, আজকে সমস্ত মুসলিম কান্ট্রির সমস্ত মুসলিম ভাইয়েরা একটা মুসলিম জাতীয় সংঘ গঠন করা দরকার আছে। এই ইহুদি নাসারা, এই জাতীয় সংঘ ইহুদি নাসারার সংঘ, এটা মুসলমানের কোনো কাজে আসবে না। এগুলো বলতে গেলে চোখের পানি আসে বাবা। আমাদের অবস্থা কেন অবস্থা হলো? আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন। বুঝাতে চাচ্ছিলাম, বাইতুল মাকদাস এটা প্রথম বানিয়েছেন আমাদের আব্বা আদম আলাইহিস সালাম। আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণের 40 বছর পরে আল্লাহর নির্দেশে সুলাইমান ইসলাম ওই মসজিদ আকসা কি করেছেন? পুনর্নির্মাণ করেছেন। আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, এরপরে সুলাইমান ইসলাম পুনর্নির্মাণ করেছেন। কিন্তু সুলাইমান ইসলাম যে এত বিরাট মসজিদ আকসা বানিয়েছেন, আচ্ছা কত টাকার বাজেট ছিল? বাজেট কত? আমরা একটা ব্রিজ করতে গেলে হাজার হাজার কোটি টাকার বাজেট করতে হয়। এই বাজেটের মধ্য থেকে কন্ট্রাক্টরের পকেটে দেয় একটা অংশ, তারপর আর কি ওই যে ইঞ্জিনিয়ারের পকেটে দেয় একটা, কন্ট্রাক্টরের পকেটে দেয় আরেকটা। এগুলো বললে আপনারা আবার রাগ করবেন। কিন্তু কোন মুসলমান, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, 1 পয়সা আপনি আত্মসাৎ করতে পারবেন না। আপনি মুসলিম হয়ে থাকেন। আমার নবীর বড় একটা গুণ ছিল, আমার নবীর বড় উপাধি আল আমিন, আমানতদার। আমরা কোন নবীর উম্মত এটাও যদি আমাদের জানা না থাকে, এই মাহফিল আপনি কি করবেন? আমার নবীর বড় উপাধি আল আমিন, আমানতদার। শুধু আমার নবী না, আমার নবীর যারা কলমা পড়েছিল, নবীর দরবারে 70 জন গরিব সাহাবা আসহাবে সুফা থাকতো, অক্তের মুহতাজ ছিল। সে বেলালকে আমার রাসূল ইসলামী ট্রেজারির দায়িত্ব দিল। আচ্ছা, বর্তমান আধুনিক যুগে
এই ধরনের গরিব মানুষকে সরকার কোনোদিন বাইতুল মালের দায়িত্ব দেবে? খাইবে নিবে, চুরি করিবে, সে চুরি করে ফেলে, খেয়ে ফেলবে। কিন্তু আমার দয়াল নবী বিশ্বকে দেখাই দিয়েছেন আমি কোন আদর্শ নিয়ে পৃথিবীর জমিনে এসেছি। বেলাল বাড়ি কোথায়? আফ্রিকায়, লোহিত সাগরের অপর পারে, যে রাষ্ট্রের নাম ইউটোপিয়া। কালো বর্ণের মানুষ, নেগ্রো, মানুষের চোখের দৃষ্টিতে একেবারে নিকৃষ্ট। আরো ছিল উমাইয়া ইবনে খলফের কৃতদাস, আরো নিকৃষ্ট। কিন্তু মুস্তাফার প্রেমে যখন পড়ল, নবীর উপর ঈমান যখন আসলো, সে নিকৃষ্ট বেলাল হয়ে গেল উৎকৃষ্ট। আমরা কোথায় গেলাম? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন একটি দিরহাম চুরি করেছে? চুরির কল্পনাও করতে পারবেন না। কারণ বেলাল নবীর আদর্শের সৈনিক, আমার নবীর আদর্শের সৈনিক। আচ্ছা, আর আশ্চর্য, আরেকজন গরিব মানুষ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দায়িত্ব ছিল রাতের বেলায় বাইতুল মাল, ইসলামী ট্রেজারি, রাষ্ট্রীয় কোষাগার পাহারা দেবা। আবু হুরায়রা, তোমার কাজ রাতের বেলায় রাষ্ট্রীয় কোষাগার পাহারা দেবা। কেমন গরিব আবু হুরায়রা! এমন গরিব, দুপুর বেলায় কোথায় খাবে জানতেন না, রাতের বেলায় কোথায় খাবে জানতেন না। ওরা তো আত্মনিয়োগ দিয়েছিলেন দিন শিকার জন্য মুস্তাফার দরওয়াজা। অনেক সময় খিদে লাগলে, আমাদের যদি খিদে লাগে, আমরা মনে মনে বলি আমার আব্বা কখন আসবে, আমার আম্মা কখন আসবে, আমার খালা আম্মা কখন আসবে, মারাত্মক খিদে লাগছে আমার। কিন্তু ওই সাহাবা ইকরামের খিদে লাগলে ওরা বলতো আমার দয়াল নবী কখন আসবে। आलमे बाला से ऐसा इशारा मिल गया, हम बेसहारों को मोहम्मद का सहारा मिल गया। नाज कर अपनी मुक़द्दर पर हलीमा सादिया, नाज कर अपनी मुक़द्दर पर हलीमा सादिया। अरे शहरे मक्का में तुझे मौला का प्यारा मिल गया। अरे चित्कार दे बोलो ना सुभान अल्लाह। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব সবই বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি, বলবো না, বলতে পারি না, সবই বলিব। মুখ থেকে বলছেন না, মুখ থেকে বলছেন। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে
ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া সবই বলিব সোনার মদিনা আমার সবই বলিব বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সবই বলিব আর সমওয়ালার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ আর সমওয়ালার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার শুয়ে সবই বলিব সোনার মদিনা আমার সবই বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সবই বলিব জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে সেফার অধিকারী তোমায় জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে সেফার অধিকারী তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে সবই বলিব ঘুমাচ্ছেন কষ্ট হচ্ছে আরে বাবা আমি তো বয়স্ক মানুষ আপনারা তো ইয়ং যুবক সোনার মদিনা সবই বলিব বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না সবই বলিব তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার মাঝে জিবরিল আমিন সদাই তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার মাঝে জিবরিল আমিন সদাই এসেছে আদম বলে কেমন করে যাব মদিনা আদম সবই বলিব মদিনা তোমায় বল মদিনা তোমায় কি করে বলবো তোমায় বলো না তোমার বুকে শুয়ে যাকে সৃষ্টি আমার বানা কিছুই চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ মদিনাকে বলবো না মানে আমরা আমার দয়াল নবীকে বলবো না বলতে পারি না বলি নাই বলবো না বলতে কি শরম থাকবে কারা কার কার শরম থাকবে হাত উঠায় বলতে হবে আল্লাহু আকবার সবাই তো হাত উঠালেন দাবি করা সহজ বন্ধু
প্রমাণ করা কিন্তু কথা বলছেন না কেন? এখানে অনেক মানুষ আছে যাদের মুখে দাড়ি নেই। তাই দেখি আজকে মাহফিল থেকে ওয়াদা করবো, হুজুর অতীত আমি ভুলে গিয়েছি, না বললে তো আমি কোনোদিন দাড়ি মুড়াতে পারতাম না। দুনিয়ায় আমাকে বুলাই ফেলছে, আমি আজ থেকে মাহফিল থেকে ওয়াদা দিচ্ছি আগামী কাল থেকে আমি দাড়ি রাখবো, মৃত্যুর আগ পর্যন্ত আর এই দাড়ি মুড়াবো না। এমন নবীর প্রেমিক কি আজকের মাহফিলে আসো? দেখি হাত উঠাই বলো তো কে কে দাড়ি রাখবে? তুমি তো রাখছো, তুমি কেন উঠাইছো? যারা রাখে নাই এক, ভালো করে 2 3 4 5। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আয় আল্লাহ, অনেক বাইরা গভীর রাত হাত উঠাই ওয়াদা দিয়েছে, আল্লাহ ওরা আজ থেকে তোমার নবীর প্রেমে দাঁড়িয়ে রাখবে। আল্লাহ অতীত জীবনের গুনাহগুলো তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ সবাই যারা ওয়াদা দিয়েছেন রাখবে, আল্লাহ তাদের এই ওয়াদা রক্ষা করার তৌফিক দান করো। কি আপনারা কি নারাজ হলেন? আমি আসছি কাজ করার জন্য। আরেকটা দেখবো, যৌতুক ছাড়া কে কে বিয়ে করতে পারবে? দেখি কয়জন? 2 হাত উঠাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আয় আল্লাহ, অনেক ভাইরা হাত উঠে ওয়াদা দিয়েছে, যৌতুককে পায়ের নিচে দিয়ে বুক ভরা তোমার মায়া, তোমার নবীর মোহাব্বত নিয়ে এরা ওয়াদা দিয়েছে যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। বিরক্ত হলেন? আমি আপনাদের ক্ষতি করেছি না? আমার ভাইয়েরা, এই যে ওয়াদা দিয়েছেন দাড়ি রাখবেন, আচ্ছা আমাকে বলেন, দাড়ি রাখলে মানুষের চেহারার সৌন্দর্য কি কমে না বাড়ে? আপনারা সবাই শিক্ষিত লোক, আপনি দাড়ি রাখেন নাই, ছবি তো অনেক আছে না? আজ থেকে দাড়ি রেখে 1 সপ্তাহ পরে আরেকটা ছবি উঠাবেন, দোনোটা রাখবেন, কোনটা সুন্দর? আমাদের আদি সাহেবকে কেমন সুন্দর লাগে? অনেক সুন্দর। আর এগুলো না, এই যে বাংলাদেশের পাশে ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে মানুষই নামাতে দেয়। ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী মুসলিম না হিন্দু? আরে হিন্দু না, উগ্রবাদী হিন্দু। বাবরি মসজিদ ধ্বংসের পিছনে যার হাত রয়েছে, কিন্তু এরা বিধর্মী হওয়ার পরেও অনেক দূরে বসে আমার রসুলকে ফলো করতেছে। হ্যাঁ, মুসলমানের নবীর যে স্বভাব চরিত্রের মধ্যে একটা জিনিস, পুরুষরা কি রাখা? দাড়ি রাখা। দাড়ি মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায়, দাড়ি মানুষের সম্মান বাড়ায়, দাড়ি মানুষের মর্যাদা বাড়ায়। ঠিক কিনা ভাইরা আমার? আপনারা মার্কেট থেকে একটা বই নিবেন, বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভলিউম নম্বর 1 2 3 4 বাই মুহাম্মদুল ইসলাম। সে আপনার মতো ইংরেজি শিক্ষিত মানুষ, বাংলা ইংরেজির পাশাপাশি কোরআন সুন্নাহ নিয়ে যখন সে স্টাডি করলো, সে দেখতে পেল আমার নবীর প্রত্যেকটা সুন্নত তরিকা বিজ্ঞানসম্মত। কি সম্মত? বিজ্ঞান। আজকে তো মুসলমানের ছেলেরা বিজ্ঞানের নাম দিয়ে নবীর দরওয়াজা ফেলে ভিন্ন হতে চলে গেছে। আরে বিজ্ঞান, বিজ্ঞান মানে তো উন্নতি। হ্যাঁ, এখন দেশের কি উন্নতি হচ্ছে না অবনতি? কেন অবনতি? এত বিজ্ঞান পড়ার পরেও অবনতি হচ্ছে কেন? তাহলে বুঝতে হবে আমাদের বিজ্ঞান ভুল। কিছু বুঝে নাই না? আমাদের বিজ্ঞান কি? বিশুদ্ধ বিজ্ঞান শিখতে চাইলে আমার নবীর দরওয়াজায় আসতে হবে। আমি এগুলো বলতে গেলে একটু দেরি হয়ে যাবে, রাত কিন্তু গভীর, অনেক রাত হয়ে গেছে বাবা। আমি যাবো তো একেবারে ফটিকছড়িতে বাড়িতে, আপনারা তো এখানে গিয়ে ঘুমাবেন। আদি সাহেব তো এখানে, মাশাআল্লাহ।
গড় গজু তো গড়িয়ে না নামে গড়ি দেন না, রেকর্ড গড়ি দেন না, তো না কি করব না, আমি মহব্বত করে বলছি সাইজ। আচ্ছা দূরে চলে যাচ্ছি, অসুবিধা হবে। বলতেছি ছিলাম হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা আমার কথার লাইন ঠিক রাখবেন। ওনাকে দায়িত্ব দিয়েছেন ট্রেজারি, রাতের বেলায় ট্রেজারি কি করার জন্য, পাড়া দেওয়ার জন্য। আর ওরা কি, ওদের যখন খিদা লাগতো ওরা কেনে বলতো আমার দয়াল নবী কখন আসতেছেন। কার নবী ছাড়া তো তাদের জন্য আর কেউ ছিল না। আল দয়াল নবী কোথায় তশরিফ নিয়েছিলেন? হুজরায় গেলেন। আমার নবী বলছেন, আমাদের আম্মি জানের কাছে জিজ্ঞাসা করলেন কি খাওয়ার কিছু আছে? বলে ইয়া রাসূলুল্লাহ এক পেয়ালা দুধ আছে। এগুলো ছাগলের দুধ, ব্রেনের জন্য অত্যন্ত ভালো, এগুলো জাল দিতে হয় না। বিসমিল্লাহ পরে পরে শুধু খাওয়া। আপনার ছেলে মেয়েদের জন্য ব্রেনের জন্য অত্যন্ত উপকারী ছাগলের দুধ। এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন, ছাগলের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন ছেলে মেয়েদেরকে। বেলাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আমার নবী হাতের মধ্যে দুধের পেয়ালা নিয়ে হুজরা শরীফ থেকে বের হচ্ছে। বাড়ি খুশি, আমার অন্তর তো চাচ্ছে এটা, আমার কি লাগছে আমার আত্মক। আল্লাহর নবী খুব মনোযোগ, আল্লাহর নবী দুধের পেয়ালা নিয়ে বের হলেন। আবু হুরায়রা মনে মনে বেশি খুশি, এক্ষুনি আমাকে দেবে। ঠিক এই নবী বললেন আবু হুরায়রা এটা নাও, আবু হুরায়রা এটা নাও। আমি দুধের পেয়ালা নিলাম, কারণ সাহাবা একরাম তো নবীর পারমিশন ছাড়া কোনো কাজ করতেন না। আমরা কারো কোনো পরামর্শ করি? এখন দেখা যায় অনেক মুসলমান হুজুর মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, মানুষ এগুলো না মাত্র। আমি কি ভুল বলছি? আমি তার কাছে জিজ্ঞাসা করি, তুমি যে মন্দিরে গিয়ে মূর্তি পূজায় গিয়ে গীতা পাঠ করছো, নবীর পারমিশন আছে? আল্লাহর পারমিশন আছে? নবীর পারমিশন আছে? আরে কিভাবে থাকবে? ফারুক আজম একটাই, সবাই মনোযোগ, একটা ইনজিল কিতাব পেয়েছিল, যে কিতাবটা আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। একটা পেয়ে নবীর কাছে পারমিশন চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা ইনজিল কিতাব পেয়েছি হুজুর, এটাও তো আল্লাহর একটা কিতাব, আমি কি একটু পড়ে দেখতে পারবো? এই কথা বলা মাত্রই আমার নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আমার নবী বলে, ওমর তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? ফারুক আজম তওবা করলেন। প্রাম্পি সাহেবেরা, যেখানে ফারুক আজম কামান নবী ইনজিল কিতাব পড়ে দেখার কি জানাই, পারমিশন দেয় নাই, সে স্থলে তুমি হিন্দু পাড়ায় গিয়ে মন্দিরে গিয়ে গীতা পাঠ করতেছ। মানুষ এভাবে গুমরাহ হতে পারে? তোমাকে এগুলো বলতে কে বলছে? আরেকজন কি বলছে? শুকর। এগুলো সবার ইমান চলে গেছে। যারা এখানে শুকর বলছে, ইমান কি হয়ে গেছে? ক্যান্সেল হয়ে গেছে। তোমাকে তুমি তওবা করে আবার কলমা পড়ে আসতে হবে। এগুলোর কি প্রয়োজন ছিল আমাকে বলেন তো? এন্দু ভাড়া গেলে বুঝতে হবে না, ভাইফোন আল্লাহ তো হচ্ছে না। আজ থেকে একটা তসবিহ পড়বেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুসাররিফাল কুলুব। তসবিহ হচ্ছে না, কারণ বান্দার কলব তো আল্লাহর কুদরতের দুই আঙ্গুল হাত মাঝখানে। তসবিহ ভরো না, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুসাররিফাল কুলুব। কেড়ে গীতা ভাত করতে করতে গিয়ে এগুলো ইসলামের কলঙ্ক, মুসলমানের কলঙ্ক।
সাবধান, অনেক বাইরে ভুল বুঝবে, এই জন্য আমি এগুলো ভেঙে দিতে খুলে বলতে হবে। হিন্দু ভাড়া আমি তো যাই, আমাদের বাড়ির পশ্চিম পাশে হিন্দু ভাড়া, হিন্দু ভাড়া আগুন ধরছে, আমরা সবাই দর দেব আগুন নিবানোর জন্য। হিন্দু ভাড়া নদী ভাঙে ফেলছে, সবাই যাব তাদেরকে সাহায্য করতে, প্রয়োজনে ঘর বেঁধে দেব। হিন্দু ভাড়ার মানুষ রোগ আক্রান্ত হলো দেখতে যাব, প্রয়োজনে চিকিৎসার খরচ দেব। কোরআন শরীফে, আপনারা তো কোরআন শরীফ পড়েন না, এমনি কোরআন শরীফ সামনে রাখেন, দেখছেন ওখানে কি আছে? আল্লাহ বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফী দীনিকুম। অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই। আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জুম্মা আছে, থাকবে। ওরা কি আমাদের সাথে আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করতেছে? আমাদেরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। অতএব আমরা তাদের সাথে সদ্ব্যবহার করব, এরাও আমাদের সাথে সদ্ব্যবহার করবে। অনেক হিন্দুর দোকানে মুসলমান কর্মচারী নেই, অনেক মুসলমানের দোকানে হিন্দু কর্মচারী নেই, অনেক হিন্দু মুসলিম মিলে ব্যবসা করতেছে না, সমস্যা তো নেই। আপনি পূজা মণ্ডপে কেন গেছো? বুঝে আসতেছে না, বুঝতে আমি বুঝাই দিই। ধরে নেন একজন হিন্দু মন্ত্রী হলো, বিগত সরকার আমলে অনেক হিন্দু মন্ত্রী ছিল না, ধরে নেন একজন হিন্দু মন্ত্রী হলো, ওই মন্ত্রীটা মুসলমান ফারায় আসবে। কখন আসবে? ঈদ উল ফিতরের দিন, যেদিন আমাদের ঘরের মধ্যে প্রত্যেক মুসলমানের ঘরের মধ্যে সেমাই টাওয়াই খামানো হয়, ঈদ উল ফিতর এখানে আসবে। কিন্তু একজন হিন্দু মন্ত্রীর জীবন গেলেও ঈদ উল আদহা কোরবানির দিন মুসলমান ফারায় আসবে না। আমি কি বোঝাতে পারলাম? কোন হিন্দু মন্ত্রী ঈদ উল আদহা কোরবানির দিন আসবে না। কেন আসবে না? তাদের মতে গরু জবাই মহাপাপ। এটা কিন্তু তাদের কোন ধর্মীয় গ্রন্থের মধ্যে নাই, কিন্তু এরপরেও তাদের মতে গরু জবাই মহাপাপ। এই কারণে ওরা জীবন গেলেও ঈদ উল আজহার দিন মুসলমান ঘরে আসবে না। আরে ভাই, এদের মতে ঈদ উল কোরবানি গরু জবাই মহাপাপ, কিন্তু আমাদের ধর্ম মতে মূর্তি পূজা তো ডাইরেক্ট একটা শিরক। ওখানে তুমি কেন গেলা? ওখানে কেন তুমি গিয়েছো? আর এগুলোর দ্বারা মুসলমানের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে না? কথা বলেন না কেন? আমি সবার খেদমতে বিনয়ের সাথে বলবো, এমন কোনো কাজ করবেন না যেগুলোর দ্বারা মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। আমি কি কথাগুলো বুঝাতে পারলাম? আমি খুব ছোট মানুষ, আপ্রাণ জাতিকে বুঝে আসতেছি। হেদায়েতের মালিক বাবা আমি নই, হেদায়েতের মালিক আল্লাহ। আপনার ঠান্ডা মেজাজে আমার কথাগুলো বুঝে নিবেন। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক, আমিন। রাত 6টা বাজে, অনেক দেরি হয়ে গেলে বাবা, আপনারাও কষ্ট পাবেন, আমিও যাব দূরে। তাইলে গীতা পাঠ করা কি জায়েজ? না না, কি দরকারটা কি? তুমি পারমিশন নিয়েছ নবী থেকে, আমার নবীর নায়েব রাসূল থেকে পারমিশন নিয়েছ। আল্লাহ পাক মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করো। আচ্ছা, দেরি করছি না, ওই হাদিসটা শেষ করে দিই। আবু হুরায়রা বলেন, আবার টিয়া কিনে দিয়ে লাড়ি দেখুন না, এত লাড়ি আছে। আয় টাইটেলের ভুয়া ফিরটি দেখি, তুই ফিরে হাতি মনে কর। তুই বলতে চেয়েছিলাম, তোরা কথা লাগলে তো আর লড় দিবি। হযরত সাইয়েদনা আবু হুরায়রা বলেন, দয়াল নবী দুধের পেয়ালাটা আমার হাতে দিলেন, আমি অপেক্ষা করছিলাম নবী পারমিশন দেবে, এ আবু হুরায়রা খাও। কিন্তু দয়াল নবী আমার হাতে দুধের পেয়ালাটা দিয়ে বলেন, এ আবু হুরায়রা তুমি আগে কাজ করো,
এখানে তোমার 69 জন বন্ধু আছে, ওদেরকে দুধ পান করাই আনো। এটাই হলো রসুল পাকের সমাজ বিজ্ঞান। এই সমাজ বিজ্ঞান তোমাদের মধ্যে আছে? তোমাদের মধ্যে আছে কি? ফইলে মন্ত্রীর খাবে বেঁধে বেশ করি। এই জন্য বললাম তো, আপনারা যে বিজ্ঞান পড়তেছেন এগুলো ভুল। বিজ্ঞান শিখতে চাইলে আমার নবীর কাছে আসতে হবে। এটা বলে আমি শেষ করে দেব। এই আবু হুরায়রা, এইগুলো দুধের পেয়ালাটা নিয়ে যান। এখানে তোমার 69 জন বন্ধু আছে, সঙ্গে আছে, এদেরকে দুধগুলো পান করায় আনো। এটাকে আরবিতে বলে ঈসার। মদিনাবাসী এমন ঈসার করত। ঈসার শব্দের অর্থ হলো নিজের প্রয়োজনীয়তার উপর অপরজনের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেওয়া। ধরে নেন, আমার খিদা লাগছে, আমার সঙ্গীরও খিদা লাগছে, আমি যদি নবীর গোলাম হয়ে থাকি, আমার খিদার উপর আমার মুসলিম ভাইয়ের খিদাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহু আকবার। বিশ্ববাসীকে আমার নবী কি শিক্ষা দিলেন? আবু হুরায়রা মনে মনে বলেন, আর ওইটাম তা না, চুরি করে লেখাই বেড়াইতেন। আবু হুরায়রা বলেন, ইয়া আল্লাহ, দুধ হলো এক পেয়ালা। নবী, আমি তো বলছিলাম আমার খিদে লাগছে, আমার আত্মক জীবের খিদে বেশ লাগিয়ে ইবেরে দিয়ে মারি বেলাই। এটা হচ্ছে রসুল পাকের সমাজ বিজ্ঞান। প্রাণ পিছনে ভাইরা, খুব মনোযোগ সহকারে শোনো, জীবনকে দামি করো। আমরা কয়দিন আছি দুনিয়ায়? আজে বাজে আদর্শ নিয়ে চলবেন কেন? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি আর নবী তরানিওয়ালা, নবী বাঁচানে প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানুন। যদি বাঁচতে হয়, ও আমার ভাইয়েরা, আমার নবীর আদর্শ গ্রহণ করো। নিজের আদর্শটা আল্লাহর কাছে পছন্দনীয় হবে, ঠিক কিনা রে বাবা? আবু হুরায়রা মনে মনে বললেন, হে আল্লাহ, এই 69 জন বন্ধুকে যদি আমি দুধ পান করাই, আয় তো লেইয়ার ওখানে এক ফোড়া ভাইটান না। কিন্তু নবীর নির্দেশ, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা লাইন ধরে প্রায় 69 জন বন্ধুকে দুধগুলো পান করায় আনলেন। সবাই কিন্তু দুধ পান করার আগে কি পড়তেন? বিসমিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তোরা বিসমিল্লাহ পড়ো না? মিজা দানো কইস চকাতে বিসমিল্লাহ পড়তে তো দুগরা সাহেব লাইতেন। আমার রাসূল সব দিয়েছেন আমাদেরকে। আমার ভাইয়েরা, সবাই বিসমিল্লাহ পড়ে পড়ে দুধ পান করলেন। আবু হুরায়রা 69 জন বন্ধুকে দুধ পান করানোর পরে এতক্ষণে হোসাচ্ছে, দেখতেছেন দুধের পেয়ালা থেকে এক ফোঁটা দুধ কমে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা এখন ভারী খুশি। ইয়া রাসূলুল্লাহ, সবাইকে দুধ পান করায় আনলাম। আমার দয়াল নবী মুস্কি হেসে বলছেন, আবু হুরায়রা, এবার তুমি পেট ভরে খাও। আবু হুরায়রা দেখেন, এটার নাম ইসার, এটার নাম মানবতা। বিরক্ত হচ্ছেন? গরু ছাগল লালন পালন করেন, আর হুজুর আর সিটি এলাকার মানুষ এটা গরু বাণিজ্য করতেন। আপনারা, আমরা ছোটবেলায়, আমরা তো গ্রাম অঞ্চলের ছেলে, আর আমরা দরিদ্র ফ্যামিলির ছেলে। আমাদের ঘরে গরু ছিল, কিন্তু দরিদ্র হলেও এটা আমাদের কোনো চিন্তা ছিল না, খুশি ছিল মনে। কেন খুশি ছিল? একজন আলেমের জবান থেকে শুনেছিলাম,
আমার রাসূল তো বাদশার বাদশাহ দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিত মিসকিনা ওয়া হাশুরনি ফি, আল্লাহ তুমি আমাকে দরিদ্র অবস্থায় রাখিও, দরিদ্র অবস্থায় ইন্তেকাল দিও, গরিব মানুষদের সঙ্গে কিয়ামতের মাঠে হাসর করিও। সেদিন থেকে দরিদ্রতাকে অহংকার মনে করেছি, অলংকার মনে করেছিলাম। দরিদ্রতা আমাদের অলংকার, আমাদের অহংকার। কারণ আমাদের নবী কোন দলে? গরিবের দলে। আর সাহাবায়ে কেরামদের মধ্যে যারা পয়সাওয়ালা ছিল, নবীর সঙ্গে থাকার জন্য তাদের সমস্ত দৌলত দ্বীন মিল্লাত মাযহাবের জন্য খরচ করে দিয়েছিলেন। আসলে এগুলো বুঝার বেশ কম। আবু হুরায়রা পেট ভরে পান করলেন, দেখা গেল দুধ কমে না। আমার রাসূল কিভাবে সাহাবায়ে কেরামদেরকে গঠন করেছেন, এটাই হচ্ছে আমার রাসূলের সমাজ বিজ্ঞান। সে আবু হুরায়রাকে দায়িত্ব দিলেন রাতের বেলায় বাইতুল মাল ট্রেজারি পাহারা দেওয়ার জন্য। একদিন চোর আসলো, আর দেশ পাহারা দাঁড়তে আলি, এটা এমনি কেউ এর পরিগুম দেখবি, কথা বলছেন না কেন? দায়িত্বের প্রতি কোনো গুরুত্ব নেই। ওই কর্ণফুলি বিরিশুদ্ধকে গাড়ি ইন্দিত নড়ছি, উন্দিত নড়ছি, ওইটা লাল বাতি কোথায় দিই, লাল বাতি কোথায় গরম দিই, গাড়ি দুর্মিকে তুলতে বাজছে ফ্যাঁ ফ্যাঁ। আপনার সবাই দায়িত্বের প্রতি সদয় হতে হবে সবাইকে। আমি কোরআন শরীফ পড়লে আশ্চর্য হয়ে যাবেন। একটা ফাঁকি, হুদুদ ফাঁকি, সুলাইমান আলাইহিস সালামের পারমিশন ছাড়া একটা হুদুদ ফাঁকি, পারমিশন না নিয়ে কোথায় চলা যাওয়ার কারণে কি বললেন? মা লিয়া লা আরাল হুদহুদা। কিরে হুদুদ ফাঁকিকে ডিউটিতে দেখা যাচ্ছে না কেন? আমকানা মিনাল গায়বিন, আজকে কি সে ডিউটির মধ্যে অনুপস্থিত আছে? আসুক, আমি তাকে হত্যা করব। পারমিশন ছাড়া, ছুটি না নিয়ে, পারমিশন ছাড়া ডিউটি না করে গেল কই? আসুক, তাকে আমি জবাই করে দেব। হ্যাঁ, কোথায় গিয়েছে? উপযুক্ত কারণ দর্শাতে পারলে মাফ করে দেব। একটা ফাঁকি, দায়িত্ব পালন না করে কোথায় যাবার কারণে সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিলেন। কি হলো? হুদুদ পাখিকে দেখা যাচ্ছে না কেন? আর সে কি আজকে ডিউটির মতো অনুপস্থিত? সে তো ছুটি নেয় নাই, দরখাস্ত দেয় নাই, ছুটি নেয় নাই। আসুক, তাকে আমি হত্যা করব। দায়িত্ব এমন এক গুরুত্বপূর্ণ জিনিস, আমি কি বুঝাতে পারেন আপনাদেরকে? দায়িত্বের প্রতি সদয় হবেন। আমি কত বড় আর নয় না বুঝেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিচ্ছেন, অবহেলা নাই। গভীর রাত চোর আসছে, ঝাপটি ধরে ফেলছে। এই তোর কি সাহস? তুই কি মনে করছিস আমি নবী দেওয়া ডিউটির প্রতি অবহেলা করছি মনে করছি? তোকে আর ছাড়বো না। তো সুরলতা ভাষা বড় সুন্দর। হুজুর, আবু হুরায়রা ভাইয়া, আমার ছেলেবেলে উপবাস, আমার ছেলেবেলে উপবাস, কি করবো ভাইয়া? আমি মজবুর হয়ে বাইতুল মাল চুরি করতে এসেছি ভাইয়া। আমি ওয়াদা দিচ্ছি আমি আর জীবনে কোনোদিন আসবো না। আসবি না তো? নবীর সাহাবায়ে কেরাম তো অনেক দয়ালু। আসবি না তো? না না, আসবো না। ছেড়ে দিল। ফজরের আজান যখন হলো, মসজিদে নববী শরীফে গেলেন। নামাজের পরে নবী ডাকলেন, আবু হুরায়রা তাল। গত রাতে লোক একটা আসছিল, কোথায়? নবী জানে না? না জানলে নবী হলো কিভাবে? আবু, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর, গতকালকে চোর আসছিল বাইতুল মাল চুরি করার জন্য, আমি ধরে ফেলছি হুজুর। তো ধরে ফেলছ তো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, সে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছেন। তার ছেলেবেলে উপবাস, সে আমার সাথে ওয়াদা করছে আর জীবনে আসবে না, এই জন্য আমি ছেড়ে দিলাম। আমার নবী বলেন, আবু হুরায়রা
সেই বড় মিথ্যুক, সে আগামীকাল আবার আসবে। হ্যাঁ, রসুল যখন বলছেন সে অবশ্যই, সে এমন কেমন চুপ। তারপর দিন বলে না আজকে শুনবো না। গভীর রাত, থালা খুলতেছিল, আবহাওয়ার এসে ঝাপতে ধরলো, এই তুই গতকালকে আমার সাথে ওয়াদা করেছিস, আমি তোর মোহাব্বত করে মায়া করে ছেড়ে দিয়েছি, আজকে না তোর চারাচারি নেই। বলে আবু হুরায়রা ভাইয়া, গতকাল কি ওয়াদা দিয়েছি আসবো না, আমার ছেলে মেয়ে খুবই কান্নাকাটি করতেছে ভাইয়া। আচ্ছা আমি আল্লাহর কসম করে বলছি আমি আর আসবো না। ও যখন কসম করছে বলে আসবি না তো, বলে আমি কসম করে বলছি আমি আসবো না, ছেড়ে দিলেন। এদিকে আজান হলো, মসজিদ নববীর আমার নবী নামাজ পড়ে বলেন আবু হুরায়রা ওই কি খবর? হুজুর আজকে আসছিল, ধরে ফেলছি, ভাবছিলাম তাকে ধরে বেঁধে আপনার কাছে আনবো, হুজুর কেঁদে কেঁদে সে কসম করছে। আচ্ছা সরাইয়ের কোনো কসম আছে না? কিন্তু ইসলাম কসমকে গুরুত্ব দেয়। কিতাবুল আইমান কসমের যে চ্যাপ্টার আছে, আল্লাহু আকবার। আচ্ছা যাই হোক, হুজুর আমি ছেড়ে কসম করছে, এই আবু হুরায়রা সে মৃত্যু, সে আগামীকাল আবার আসবে। আবু হুরায়রা বলেন নবী যখন বলছেন তো আসবেই, সে যাই বলুক আমি তাকে ছাড়বো না। কেরবা অসুবিধা নয়, আসা যদি তো কইতাম না, আজ আর নকইম ভাই আর খাম খাম মেন জিয়ান আসি খাম করি বেলায় যৌতুক ছাড়া বিয়ে করিবে তো ওই জান্নামাতি খাম করি ফেলায় ভাই তাই ইনশাল্লাহ। দাড়ি এটা হয়ে গেছে, আগামীতে আরো কিছু আসবে, যেগুলো ইসলামী দল আজকে মাঠে গরম আছে না, অনেক ইসলামী দল আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় গাড়ি বাড়ি ব্যবহার করবো না। হ্যাঁ এটা একটা ভালো উদ্যোগ, রাষ্ট্রীয় গাড়ি বাড়ি ব্যবহার করবে না, কিন্তু বলা উচিত ছিল আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা সুদ বন্ধ করে দেব। এটা কিন্তু কেউ বলে না, এগুলো বলে না। আমি একজন গুনাহগার মানুষ, আমি এক সময় রাগ করে বলেছিলাম, এক সময় প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আমি একজন মোল্লা মানুষ, আমি নেমে গেছি আজকে 16 বছর পেরিয়ে, এখন 17 বছরে পদার্পণ করেছি। আমি বুঝাতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। হাজার হাজার মানুষ এখন যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। হাজার হাজার মানুষ যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে। আপনারা আমার আন্দোলনে থাকবেন তো? থাকবেন তো? আসুন জনগণের পক্ষে কাজ করি বাবা, মরে গেলে তার করতে পারবেন না। আপনি রাজনীতি মানে নিজের পকেটের জন্য রাজনীতি করবেন না, জনগণের জন্য রাজনীতি করুন। আজকে লজ্জা লাগে, এক এক মন্ত্রীর হাজার হাজার কোটি টাকা, লজ্জা লাগতেছে বাবা। এই যে শীতকাল, যারা পয়সাওয়ালা, আপনি ভালো ভালো সুইটার কিনতেছেন, হাজার হাজার গরিব ফ্যামিলি একটা সুইটার কিনার পয়সা নেই, একটা কম্বল কেনার পয়সা নেই। আমাদের অনেক ছেলেরা, কোটিপতির ছেলে, লক্ষ টাকা পকেটে নিয়ে যাচ্ছে কক্সবাজারে। আমি অনুরোধ জানাবো, তুমি কক্সবাজার নয়, এই লক্ষ টাকাগুলো নিয়ে তুমি মেডিকেলে যাও। চট্টগ্রাম মেডিকেলের নিচতলা থেকে উপরতলা পর্যন্ত একবার যাবে, একবার ঘুরে আসবে, দেখবা শত শত নারী পুরুষ স্বামী স্ত্রীকে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে বসে বসে কাঁদতেছে, ওষুধ কিনবার পয়সা নেই। ওখানে দান করো। আজকে দেখেন এখানকার অনেক মুসলমানের গরিব মেয়েরা বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে, গ্রামীণ ব্যাংকে গিয়ে সুদের উপর টাকা আনতেছে। কথা বলছেন না কেন আপনারা? আমি কি ভুল বলছি?
কত মেয়ে কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে নিজের সতীত্ব হারিয়েছে, কত মেয়ে স্বামী হারা হয়েছে, কত মেয়ে বিটা বাড়ি হারা হয়েছে। এই মুসলমানের মহিলারা বিভিন্ন সংস্থা, বিদেশি, আমেরিকা, ইউরোপ, বিদেশি কোম্পানি, এনজিও সংস্থার কাছে গিয়ে, গ্রামীণ ব্যাংকে গিয়ে সুদের উপর টাকা আনছে। এই জন্যে আমরা সবাই দায়ী। আপনি বাঁচতে পারবেন না। কই আপনার অ্যাকাউন্টের মধ্যে ৩-৪ কোটি টাকা, ৫০ লক্ষ টাকা। আপনি চাইলে তো এলাকার এই সমাজের ২০ জন ৩০ জন মেয়েকে আপনি দেখে এনে জনপ্রতি ১০,০০০ টাকা করে অনুদান দিতেন। তুমি আজ থেকে জীবনে যেন গ্রামীণ ব্যাংকে না যাও, এনজিও সংস্থার কাছে না যাও। এনজিও সংস্থা থেকে টাকা আনলে তোমাকে কিস্তি কিস্তি পরিশোধ করতে হবে, আমাকে পরিশোধ করতে হবে না। আমি ২০,০০০ টাকা তোকে অনুদান দিলাম। এইভাবে যদি একজনে যদি ২০ জন মেয়েকে ১০,০০০ টাকা করে অনুদান দেয়, তাহলে ২ লক্ষ টাকা যাবে মাত্র। আপনার ২ লক্ষ টাকা খরচ হলে আপনার কি আসে আর যাবে? এমন পয়সাওয়ালা সমাজের মধ্যে নাই। সবাই যদি সাহায্যের হাত প্রসারিত করেন, এই মেয়েরা কোনদিন আজকে গ্রামীণ ব্যাংকে যাওয়ার দরকার ছিল না, আজকে ইন্দ্রিয় সংস্থা ছিল না। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, আমার নবী আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি। এই শিক্ষাটা গ্রহণ করে আমরা গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করলে কোন মুসলিম মহিলা কোনদিন বিপদগামী হতো না। ঠিক কেনা ভাইয়েরা আমার? এমনি ওয়াজ শুনে কোনো লাভ নাই। নবীর আদর্শ আমাদেরকে শিখতে হবে। এখানে অনেক ছেলে আছে আরেকজন থেকে ৫,০০০ টাকা কর্জ নিয়েছে, ওয়াদা মোতাবেক দিতে পারছে না, সে যেখানে পায় কলার ধরে বেইজ্জত করে। আপনারা সবাই দেখতেছেন, কিরে অমুককে কিভাবে লাঞ্ছিত করছিস কেন? বলে ৫,০০০ টাকা, ৫ বছর হয়েছে। আরে বেটা, গরিব মানুষ দিতে পারছে না, যা তুই বাকে বেইজ্জত করিস না। তার ৫,০০০ কর্জর টাকা, ১০,০০০ কর্জর টাকা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি তার কর্জ টাকাগুলো পরিশোধ করে একজন ভাইকে কর্জদার থেকে মুক্ত করতে পারলেন। সিদ্দিক আকবর গোলাম আজাদ করে যে খাতার মধ্যে নাম লিখিয়েছেন, আপনার নামও সেই খাতার মধ্যে উঠে যাবে। আমি কিছু নসিহত পেশ করতে পারলাম, আমি আর কথা বাড়াচ্ছি না। অনেক কষ্ট দিলাম আপনাদেরকে। আমি বয়স্ক মানুষ আর আমি অসুস্থ মানুষ, আমার আগের সেই বয়স এখন নাই বাবা। তবে আমি মারা গেলেও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। যৌতুককে দমন করতে হবে, মাদককে দমন করতে হবে। আগামীতে আমরা পদক্ষেপ নেব, সুদকে দমন করতে হবে। আমরা সুদ মুক্ত সমাজ চাই কি চাই না? ২ হাত উঠাই বলেন, চাই কি চাই